আমি খুতবার পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের একটা আয়াতে কারিমার একটা অংশ তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন, ওই মিশনের মৌলিক কাজ ছিল তিনটা। কয়টা কাজ? একটু কষ্ট করে সবাই বলবেন, বলার দ্বারা কথা মুখস্থ থাকে, মুখস্থ থাকলে সেটার উপরে আমল করা যায়, ভুলে গেলে কাজে লাগানো যায় না। মুখস্থ থাকলে কাজে লাগানো যায়, আর কাজে লাগানোর উদ্দেশ্য যদি না থাকে তাহলে এখানে আসলেই লাভ কি, বসলেই লাভ কি, শুনলেই লাভ কি? নবীজির মিশনের কাজ মৌলিকভাবে কয়টা? তিনটা। এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর কাজ ওয়ায়ুযাক্কিহিম, তিন নম্বর কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কোরআন শরীফ আরবি ভাষা, তো আপনারা আরবি হওয়ার কারণে যারা মাদ্রাসায় পড়েন নাই বা আরবি ভাষা বুঝেন না, এই তিন কাজের এক কাজও এখনো আপনারা বুঝেন নাই। আমি ইনশাল্লাহ চেষ্টা করব অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদেরকে তিনটা কাজ বুঝাই দেওয়ার জন্য। আমরা সকলে মৃত্যু পর্যন্ত এই তিন কাজের সাথে লেগে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? এক নম্বর কাজ, আল্লাহ পাক বলেন ইয়াতলু, ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? ওই আয়াতের মধ্যে উপরে বর্ণিত আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই রাসূল, এটা আরবি গ্রামার। ইয়াতলুর মধ্যে একটা জমির আছে সর্বনাম, এটা রাজে হইছে রাসূলের দিকে, সেই হিসাবে ইয়াতলু ফাইলের ফাইল হলো রাসূল। আল্লাহ পাক বলেন তিনি আমার রাসূল তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কাদের উপরে তেলাওয়াত করবেন? আলাইহিম, তাদের উপর, অর্থাৎ তাদের সামনে, তাদেরকে শুনাইয়া। তারা কারা? ওই উপরে বর্ণিত আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এই মুমিনিন ইমানদারদের সামনে নবীজি তেলাওয়াত করবেন। কাদের সামনে? মুমিনদের সামনে। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, আল্লাহ পাকের আয়াত সমূহ, আল্লাহ পাকের আয়াত সমূহ, অর্থাৎ আয়াতি কিতাবিহি, আল্লাহ পাকের কিতাবের, আল্লাহ পাকের কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করবেন। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন প্রশ্ন হলো, নবীজির মিশনের তিন কাজের প্রথম কাজ যে নবীজি ইমানদারদের সামনে কোরআনের আয়াত সমূহকে তিলাওয়াত করে করে শোনাবেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের শুধু রিডিং পড়লে লাভ, বুঝা ছাড়া। এমন কোন গ্রন্থ নাই, কিন্তু কোরআনে কারীম একমাত্র গ্রন্থ যেটা না বুঝিয়াও রিডিং পড়লে লাভ, না বুঝিয়াও রিডিং পড়লে লাভ।
একটু আগে যে আমরা পাগড়ি দিলাম ছাত্রদেরকে যারা কোরআনে কারিম মুখস্থ করছে, আপনারা কি জানেন এই ছেলেগুলা কোরআন শরীফ পড়তে পারে? কথা কয় না। শুধু পারেনি, মুখস্থ পারে। এরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, মুখস্থ পারে। এই যে মুখস্থ তারা কোরআন শরীফ পড়ে, এতে সওয়াব হয় কিনা? কিন্তু এরা কি কোরআন শরীফ বুঝে? এই বাচ্চাগুলা এখনো আরবি গ্রামার পড়ছে, আরবি সাহিত্য পড়ছে, আরবি অভিধান পড়ছে। তো তাহলে এরা কোরআন বুঝবে কিভাবে? তাহলে বোঝা গেল না বুঝিয়া যে তারা পড়ে, এর মধ্যে সওয়াব আছে। এখন আল্লাহ পাক বললেন, নবীজি ইমানদারদের সামনে কোরআনে কারিমের আয়াত সমূহ তিলাওয়াত করে করে শোনাবে। এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ। এখন আমাদের জানার বিষয় হলো, অনুবাদ না করি, ব্যাখ্যা না করি, হুকুম হাকাম না বুঝাইয়া, এলেম হিকমত না বুঝাইয়া শুধু তেলাওয়াত করি ইমানদারদেরকে কোরআনের আয়াতগুলা শোনানোর দ্বারায় ইমানদারদের কি লাভ হবে? এইটা নবীজির মিশনের কাজ আল্লাহ পাক কেন বানাইলেন? কথা বুঝছেন না বুঝেন নাই? ভাইজান, এটা আমার একটা পুরান অভ্যাস। আপনি আমার নাক বরাবর সামনে বসছেন, বাচ্চা একটা কোলে লইয়া, আপনি ওয়াজ শোনার জন্য আসছেন। বাপ বেটা কথা বলতেছেন আর আমি এখানে কথা বলতেছি। আমি অমনোযোগী মানুষ, একদম দেখতে পারি না, আর ডিস্টার্ব হইলে কথা বলতে পারি না। কত কষ্ট করি, কোথার থেকে আসছি জানেন? গতকাল আমার মাহফিল ছিল নওগাঁ জেলার ফোরসা মাদ্রাসা। আগামীকাল চট্টগ্রাম জমিয়তুল ফালা ময়দানে। অমনোযোগী হইলে আর ভালো লাগলো না। এখান দিয়ে নিচে একটা বালি দিতে হতো। কথা বুঝতেছেন? এলোমেলো অগোছালো আলোচনা নয়। কিছুক্ষণ এদিকে ডুস মারলাম, কিছুক্ষণ ওইদিকে ডুস মারলাম, এমনটা না। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা সুতায় গাঁথা। গর্বকদরে এক নফস গা ফেল সুদি, দূরে সদফার সঙ্গে আজ মঞ্জিল সুদি। আপনি মুহূর্ত সময়ের জন্য অমনোযোগী হবেন, পুরাটা আলোচনা হারাই ফেলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মিশন দিয়েছেন, ওই মিশনের প্রথম কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে কোরআনে কারিমের আয়াতগুলা তেলাওয়াত করে করে শোনাবেন। এর মধ্যে ইমানদারের লাভ আছে না নাই? আছে, আছে। দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ, কোরআনে কারিম পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআনে কারিমের রিডিং পড়ার জন্য সুনির্দিষ্ট কিছু বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলাকে তাজবিদ বলে। এর মধ্যে প্রথম যেই বিধানটা, সেটা হলো আরবি 29টা বর্ণের দ্বারায় কোরআন শরীফ রচিত। এই 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে 17টা স্থান নির্দিষ্ট আছে, যেই 17টা স্থানকে মাখরাজ বলে। আমাদের নুরানি বিভাগের ছাত্ররা বলতে পারে, আপনারা মুরব্বীরা অনেকেই হয়তো জানেন না। বর্ণ 29টি, মাখরাজ 17টি। এই 29টা বর্ণকে তার জন্য নির্ধারিত 17টা মাখরাজের থেকে যদি উচ্চারণ করা না হয়, তো কোরআনে কারিমের রিডিং পড়া শুদ্ধ হয় না। কোরআনে কারিমের রিডিং পড়া যদি শুদ্ধ হয় না, এই অশুদ্ধ তিলাওয়াত দিয়া সারা জীবন নামাজ পড়লেও নামাজের কোনো লাভ নাই, নামাজ হবে না।
নামাজ হবে না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ 5 ওয়াক্ত যেরকম ফরজে আইন, এরকম প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিখাও ফরজে আইন। আপনারা তো একটা কথা সব সময় বলেন যে হুজুরের শাস্তি ডবল হবে, ওনারা জানি শুনি ভুল করে। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলে দেব আমরা কিচ্ছু জানতাম না। আপনি খুশি হইয়া বসে থাকেন, এই উত্তর দিলে যদি নিস্তার পাওয়া যায়, আর যদি এই উত্তর দিলে লাথি ডবল পড়ে তখন কি করবেন? শিখলি না কেন, জানতি না কেন, এটা যদি জিজ্ঞেস করে তখন কি বলবেন? নামাজ যেরকম ফরজে আইন, কোরআন শরীফের সহিহ তিলাওয়াত শিখাও ফরজে আইন। যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের সহিহ তিলাওয়াত শিখতে পারবেন না, আপনি যতই সুফি সাহেবগিরি আর দরবেশগিরি করেন মুসলমান হইতে পারবেন না। কারণ কোরআন শরীফের সহিহ তেলাওয়াত না হইলে নামাজ হয় না, আর নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। নামাজ ছাড়া বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামু হওয়া যায়, নামাজ ছাড়া ভণ্ড পীর হওয়া যায়, মুসলমান হওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের দ্বারা দুইটা লাভ। 1 নম্বর লাভ, কোরআন শরীফ তেলাওয়াতের যেই বিধিবিধানগুলা, কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, কোথায় গুণনা করতে হবে, কোথায় করা যাবে না, কোথায় টান আছে কোথায় টান নাই, কোন টান কি পরিমাণ, কোথায় লামটা মোটা পড়তে হবে কোথায় চিকন পড়তে হবে, কোথায় রাটা মোটা পড়তে হবে কোথায় চিকন পড়তে হবে, কোন বর্ণটাকে কঠিনভাবে আদায় করতে হবে কোন বর্ণটাকে নরম করে আদায় করতে হবে, এই বিধিবিধানগুলা উম্মত শিখবে কোথার থেকে? নবীজির তেলাওয়াতের থেকে। কিসের থেকে? নবীজির তেলাওয়াতের থেকে। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাসদারাল উলুম ওয়াল ফুনুন। পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত সাবজেক্ট, সমস্ত বিষয়ের উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন না বুঝেন নাই? অতএব উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা কোরআন তেলাওয়াত করবে কোন কায়দা কানুন মোতাবেক, কোন বিধিবিধান মোতাবেক, এই বিধিবিধান উম্মত শিখবে নবীজির তিলাওয়াতের থেকে। কোরআন শরীফ তেলাওয়াতের বিধিবিধানের কিতাবগুলা যে রচিত হবে, তাজবিদের কিতাবগুলা রচিত হবে কি দিয়া? নবীজির তিলাওয়াত দিয়া, নবীজির তেলাওয়াত দিয়া। এখন নবীজির তেলাওয়াত যদি না শুনে ইমানদারগণ, তো তারা কোরআন শরীফ শুদ্ধ করবে কিভাবে? কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত শিখবে কিভাবে? তাহলে বোঝা যায় আল্লাহ পাক নবীজিকে কোরআন তেলাওয়াত করি করি শুনাইতে বলছেন এই জন্য যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারগণ যেন কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে। বুঝে থাকলে বলুন তো, নবীজি তেলাওয়াত করি করি শুনাইছেন কিনা? শুনাইছেন। আপনারা আমার ভাষা বুঝেন না? নবীজি ইমানদারদেরকে কোরআন তেলাওয়াত করি করি শুনাইছেন? জি। শুনান নাই? তো যারা শুনছেন উনারা নবীজির তেলাওয়াতের থেকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার বিধানগুলা পাইছেন? জি। এরপরে উনারা আবার পরবর্তী নেক্সট জেনারেশন যাদেরকে তাবেঈ বলা হয় উনাদেরকে শিখেছেন। উনারা আবার নেক্সট জেনারেশন যাদেরকে তবে তাবেঈ বলা হয় উনাদেরকে শিখেছেন। এই ধারাবাহিকতা আসতে 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 আপনাদের মেঘুনগর মাদ্রাসার মুহতামিম মুফতি অলিউল্লাহ সাহেব পর্যন্ত আসছে। মুফতি অলিউল্লাহ সাহেব এইখানে আরেকটা বাজার মিলাইছে, যেই বাজারের মধ্যে ইমানদারের সন্তানগুলাকে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখায়।
বুঝে থাকলে বলুন, নবীজির মিশনের কাজটা চলমান রাখছে আলেমরা না আপনারা? এক নম্বর কাজ কারা চালু রাখছে? আলেমেরা। খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া, খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া নবীজির মিশনের কাজকে উনারা কি রাখছেন? চালু রাখছেন। এটা নবীজির মিশনের 1 নম্বর কাজ। আপনারাও চালু রাখছেন। আপনারা কেমনে চালু রাখছেন? কোরআনে কারিমের তেলাওয়াত করিয়া করিয়া। ওনারা চালু রাখছে কোরআনে কারিমের তেলাওয়াত শিখাইয়া শিখাইয়া। আর আপনারা চালু রাখছেন কোরআনে কারিমের তেলাওয়াত করিয়া করিয়া। যেহেতু আলেমেরা এবং আপনারা সবাই আহলে কোরআন, কোরআনওয়ালা। শুধু আলেমরা কোরআনওয়ালা না, আপনারাও কোরআনওয়ালা। কেমনি আপনারা কোরআনওয়ালা? আপনাদের এলাকায় একটা হিন্দুর ছেলে আছে, তার নাম রমেশ, বাপের নাম হরেশ। এই হরেশের ছেলে রমেশকে আপনি যাইয়া যদি জিজ্ঞেস করেন, বাপরে তুই একটু কুল হু আল্লাহ সূরাটা মুখস্থ শোনা, তো বলেন তো হরেশের ছেলে রমেশ কি উত্তর দিবে? কুল হু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো জানি না। ঠিক না ঠিক? হরেশের ছেলে রমেশ কুল হু আল্লাহ চিনেনি? সূরা ইখলাস চিনে? সূরা ফাতিহা চিনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাম তারা কাইফা চিনে? কিন্তু এই মাহফিলের মধ্যে আজকে যারা আপনারা বসা আছেন, হয়তো আপনারা মাদ্রাসায় পড়েন নাই, হয়তো আপনারা আলেম না, কিন্তু কুল হু আল্লাহু আহাদ সূরা মুখস্থ জানে না এমন মুসলমানের বাচ্চা একজনও নেই। ঠিক জি? কিন্তু হরেশের ছেলে রমেশ জানে না। তাহলে বোঝা গেল হরেশের ছেলে রমেশ কোরআনওয়ালা না। কিন্তু আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম যতই বেনামাজি হোক, যতই বেরোজগারি হোক, যতই মদদিয়ার জুয়ারি হোক, যতই সারা রাত পাবজি আর ফ্রি ফায়ার লইয়া বসে থাকে, কিন্তু কুল হু আল্লাহ জানে। কুল হু আল্লাহ জানে। অতএব একটা মুসলমানের বাচ্চা যত গুনাহগার হোক না কেন, সে কোরআনওয়ালা। হরেশের বাচ্চা রমেশ কোরআনওয়ালা নয়। अगर उम्रे कुनम नेमत शुमारी, अगर उम्रे कुनम नेमत शुमारी, नयारम कर दनुरा हक गुजारी। मुसलमाনের সন্তানেরা, দুনিয়ার মূল্য বুঝলা, আজকে নিজের মূল্য নিজে বুঝলা না। তুমি কে? তুমি কি? তুমি নিজের মূল্য নিজে বুঝলা না। যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর গোটা হায়াত সেজদায় পড়ে থাকি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ পাক কুল হু আল্লাহ যে তোমার ভাগে দিল, এটার শুকর আদায় করে শেষ করতে পারবে না। তোমার মতো চোখ কানওয়ালা মানুষ রাস্তায় হাজার হাজার ঘুরে, যাদের ভাগে কুল হু আল্লাহ পড়ে নাই, তোমার ভাগে কুল হু আল্লাহ পড়ছে। যাদের ভাগে আলহামদু সূরা পড়ে নাই, তোমার ভাগে আলহামদু সূরা পড়ছে। आसमां बारे अमानत न तवानस्त कशीद, आसमां बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। আল্লাহ পাক রব্বুল আলামিন শত সহস্র শত সহস্র শত সহস্র কোটি টুকরার বিচারে নাম লেখি লেখি কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, এদের নাম লেখি ফেরেশতারে দিয়া লটারি টানাইছে। লটারি ফেরেশতারে দিয়া কি করছে? লটারি টানাইছে। দুনিয়ার ভিতরে কোরআন কার ভাগে পড়বে, কার ভাগে পড়বে না, ওই লটারির মধ্যে আমি আপনার নাম আসছে কোরআন ভাগে পড়ার, আর হরেশচন্দ্র আর রমেশচন্দ্রের নাম আসছে কোরআন ভাগে না পড়ার। আমি আপনি কি দরখাস্ত করছিলাম ভাগে কোরআন পাওয়ার জন্য? করছিলাম দরখাস্ত? তো বিনা দরখাস্তে আল্লাহ পাক দয়া করি মেহেরবানি করি আমার ভাগে কোরআন দিছে না। সেই কোরআন মুসলমানের বাচ্চারা এখন তেলাওয়াত করে না, মাসের পর মাস, বছরের পর বছর।
সহি শুদ্ধ করে কোরআন শিখারও চেষ্টা করে না, কোরআন শিখার জন্য 2-4 হাজার টাকা খরচ করবে এই উদ্যোগও নেয় না মুসলমান, এবং মুসলমানের বাচ্চারা বাপের জানাজার নামাজ পড়তে যায়, দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না, বাপের ঠকাই চলে আসে। আপনারা তো ঠিক বেঠিকও কর না, মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি। হ্যাঁ, এখন পরীক্ষা নিলে তো বোঝা যাবে কয়জনে জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে, কয়জনে বিতিরের নামাজের দোয়ায় কোনটা শুদ্ধ করে মুখস্থ জানে। এখন পরীক্ষা নিলে বোঝা যাবে না? তো কেন শিখেন না? 1000-1000 টাকা খরচ করেন, কাচ্চি খাইয়া বন্ধু বান্ধব লইয়া হোটেলে যাইয়া মুসলমানের বাচ্চারা 1000-1000 টাকা বিল দিতে পারস, কোরআন কেন শিখস না? দোয়ায় কুনুত কেন শিখস না? জানাজার নামাজের দোয়া কেন শিখস না? তুই কিসের মুসলমান? আই এম এক্সট্রিমলি সরি, একটু কড়া বলি ফেলছি। অপারেশন না করলে ফসা অঙ্গ ভালো হয় না তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুসলমানদেরকে তেলাওয়াত করি করি কোরআনের আয়াতগুলা শোনাবেন। 1 নম্বর লাভ কি? যে ইমানদাররা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করার বিধিবিধানগুলা নবীজির তেলাওয়াতের থেকে শিখবে, নবীজির তেলাওয়াতের থেকে শিখবে। 2 নম্বর লাভ, পৃথিবীর অন্য যত গ্রন্থ মহাগ্রন্থ আছে, ধর্মগ্রন্থ বলেন আর অধর্ম গ্রন্থ বলেন, কোন গ্রন্থের রিডিং পড়ার মধ্যে আকর্ষণ নাই, টান নাই। কিন্তু কোরআনে কারীম এমন এক গ্রন্থ যেটার রিডিং পড়ার মধ্যে একটা আকর্ষণ আছে, মানুষের অন্তরকে টানে, মানুষের অন্তরকে কি টানে। এই জন্য আমি বলবো মুসলমানের সন্তানেরা, স্মার্টফোন, টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন তোমাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। আমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তোমরাও করো। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কি কাজে? আমরা ইউটিউব ব্যবহার করি কি কাজে? ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত শোনার জন্য, ইন্টারন্যাশনাল মুফাসসির কোরআনদের তাফসীর শোনার জন্য। আমাদের প্রয়াত মনীষীরা যারা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, আমরা ওনাদেরকে দেখি নাই, আমরা এখন গুগল থেকে ইউটিউব থেকে বাইর করি করি ওনাদের তাকরীরগুলা শুনি, ওনাদের দরজগুলা শুনি, ওনাদের তাফসীরগুলা শুনি। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আমার স্টাডির মধ্যে যদি আমি একটু আটকা পড়ি, কোনো কথা কোথাও বুঝে না আসে, কোনো শব্দের অর্থ জানা না থাকে, চট করে গুগল খুলি, সেটার মধ্যে এটা লেখি, ক্লিক করি, গুগলওয়ালা আমাকে বলেই দে। আমরা ব্যবহার করি এই কাজে। আর তোমরা তো ব্যবহার করো রাতভর ইন্ডিয়ান ছায়াছবির গান শোনার কাজে, আর ইন্ডিয়ান ছায়াছবি দেখার কাজে, আর রাতভর দরজা বন্ধ করি মা বাপের অবাধ্য হইয়া ফ্রি ফায়ার আর পাবজি খেলার কাজে। মুসলমানের সন্তান, আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকে যাইয়া মাহফিল থেকে যাইয়া ইউটিউব খুলবি বেটারা, খুলি সেখানে লিখবি কারি ঈদি শাবান। কি লিখবা? কারি ঈদি শাবান, QARI, কারি, EDI, ঈদি, SABAN, শাবান, কারি ঈদি শাবান লিখবা। দেখবা আফ্রিকান কালো একটা মানুষ বাইর হয়ে আসবে, খুব বেশি লম্বা চূড়া না, খুব বেশি স্বাস্থ্যবান না, খুব বেশি স্মার্ট না, একবারে দেখতে জেন্টেলম্যান দেখায় যে এমন না, সাধারণ একটা মানুষ, কিন্তু তার কোরআন তেলাওয়াত, তার কেরাত একটু শুনি দেখিও, এক একটা নিঃশ্বাস 42, 43, 45 সেকেন্ড পর্যন্ত লম্বা, তোমার দাদা 3 বারেও পারবে না। একটু শুনি দেখিও, শরীরের পশম দাঁড়ায়া যাবে। কোরআন তেলাওয়াত কাকে বলে? প্রথম প্রথম তোমার কাছে তিতা করলার মতো মনে হবে, মজা লাগবে না। আস্তে আস্তে জোর করে শুনবা, ধৈর্য ধরে শুনবা,
শুনতে 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 দেখবা এক সময় তোর আর ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান শুনতে মনে চাইবে না। বাহার আলমে হাসন সে দিল জাতা জমিদারদ বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজের মধ্যে আকর্ষণ আছে না নাই? একটা ঘটনা শুনেই আমি আপনাদেরকে, বাস্তব ঘটনা, কোনো কিচ্ছা কাহিনী না। মক্কা শরীফের মধ্যে আবু জেহিল্লা মিটিং দেখছে, মিটিং একবারে মক্কা শরীফের যত সর্দার, যত যুবক তরুণ সবাইরে উপস্থিত করাইছে। উপস্থিত করাইয়া কয়, এই কোন সাহসী বাপের সন্তান আছো, মুহাম্মাদের মাথাটা কাটিয়ে নিয়ে আমার সামনে রাখবা, আমি তোমাকে 100টা ওট দ্বারা পুরস্কৃত করব। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহু আকবার। বহুক্ষণ পর্যন্ত চেঁচামেচি করছে, একটা লোকও দাঁড়ায় না। কারণ মক্কাবাসী জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটিয়ে আনার জন্য বনি হাশিমের গোত্রে প্রবেশ করতে হবে। এই জাতীয় অসৎ উদ্দেশ্য লইয়া বনি হাশিমের গোত্রে যদি কেউ ঢুকে, সেখান থেকে নিজের মাথাটা সহি সালামত নিয়ে আসতে পারবে না। এই জন্য কেউ সাহস করি দাঁড়ায় না। অনেকক্ষণ যখন চিল্লাচিল্লি করতেছে, তো যুবক একটা উঠি দাঁড়াইছে, কাঁধের উপরে খোলা তলোয়ার একটা। এই যুবকের নাম ওমর, বাপের নাম খাত্তাব। ওমর ওমর যখন উঠি দাঁড়াইছে, শুরু হয়েছে হাতি তালি দেওয়া। কি দেওয়া? এই হাতে তালির আবিষ্কার ইমানদারদের না কাফেরের? কাফের হাতে তালি। কেন হাতে তালি দিল? ওই মক্কাবাসী মানুষ জানে ওমরের স্বভাব সম্পর্কে। এখন তো দুনিয়ার মধ্যে চলতেছে খালি চাপাবাজি। কি চলতেছে? চাপাবাজি। কথার সাথে কাজের কোনো মিল নাই। যে যত চাপাবাজ সে তত বড় নেতা, যে যত চাপাবাজ সে তত বড় বক্তা। শুধু চাপাবাজির খেলা চলতেছে। মক্কার মানুষ জানে ওমর চাপাবাজ না, ওমর যেটা বলে সেটা করি ছাড়ে। অতএব আজকে ওমর যখন দাঁড়াইছে, মুহাম্মাদের আর বাঁচার উপায় নাই, এই জন্য তালি লাগায়। আবু জাহেল কয়, ওমর কেন দাঁড়াইছে? কয়, আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মাথাটা কাটিয়ে আনি আপনার সামনে রাখতে না পারি, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। নাউযুবিল্লাহ। আবু জাহেল কয়, শাবাশ, আমি তোমার অপেক্ষায় রইলাম। ওমর সেখান থেকে রওনা দিছে উদ্যত গতিতে বনি হাশিমের গোত্রের দিকে। অর্ধেক রাস্তা যখন গেছে, মানুষ একজনের সাথে দেখা। এই মানুষটা ইসলাম গ্রহণ করছে, মুসলমান, কিন্তু জালেমের জুলুমের ভয়ে ইসলাম প্রকাশ করে না, গোপনে গোপনে চলে। নাম নুঈম ইবনে আব্দুল্লাহ। নুঈম ইবনে আব্দুল্লাহ। ওমরকে যখন উদ্যত গতিতে যাইতে দেখছে, জিজ্ঞাসা না করি আর পারল না, ওমর এইভাবে সনসন করি কোথায় যাইতেছ? ওমর কয়, আবু জেহেল মুহাম্মাদের মাথা কাটিয়ে আনতে পারলে 100 ওট দিবে বলছে, এই জন্য মুহাম্মাদের মাথাটা কাটিয়ে আনার জন্য যাইতেছি। নুঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তুমি কোনো পাগল নি করো? বনি হাশিমের গোত্রে ঢুকলে তুমি নিজের মাথা নিয়ে আসতে পারবা? নিজের মাথাটা তো রাখিয়ে আসতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, তো আগে থেকেই তো স্বভাব কি গরম। তলোয়ার উপরের দিকে উঠাইয়া কয়, বেয়াদব, আমার সামনে এত বড় কথা বললি তুই আমার মুখের উপর, আগে তোর গর্দান থেকে মাথাটা ফেলে দি, তারপরে মুহাম্মাদের চিন্তা। নুঈম ইবনে আব্দুল্লাহ কয়, একটু থামো। রাস্তায় তুমি আর আমি একা, তুমি সবল আমি দুর্বল, তুমি অনায়াসে আমাকে হত্যা করতে পারবে, এত তাড়াহুড়া কিসের? তোমার কাছে লজ্জা নাই? কারে কয়? ওমরের। ওমরে কয়, কেন লজ্জা থাকবে না? এটা কি বললি তুই? কয়, তোমার কাছে লজ্জা নাই তো? লজ্জা যদি থাকতো, তোমার নিজের ঘরটা তুমি সামলাইতে পারো না? তোমার নিজের ঘরের ভিতরে রাত্রদিন 24 ঘন্টা মুহাম্মাদের সুরের গান বাজে, আর তুমি যেতেছ মুহাম্মাদের মাথা কাটার জন্য।
ওমর কয় এটা কি কইলি? কয় যাইয়া দেখো না, তোমার বোন, তোমার মায়ের পেটের বোন না ফাতেমা বিনতে খাত্তাব, এই ফাতেমা আর ফাতেমার স্বামী রাত্র দিন 24 ঘন্টা ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের গান গায়, ঈমানের গান গায়। ওমর জানে না ফাতেমা আর ফাতেমার স্বামী যে ইসলাম গ্রহণ করছে এটা ওমর জানে না। নই মেয়ে তুমি নিজের ঘরটাই তো হেফাজত করতে পারলে না, তোমার ঘরে ঢুকছে যাইয়া মুহাম্মদের কলমা, আর তুমি যেতেছো মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ তো, সাথে সাথে ঘুরি গেছে জায়গায়। ঘুরি কয় আই নয়, আমি যাইতেছি ইনভেস্টিগেশন করার জন্য, যদি তোর কথা সত্য না হয় আমি তোকে সত্যি সত্যি হত্যা করব। নঈম ইবনে আব্দুল্লাহ কয় ঠিক আছে আমি রাজি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেছে, ওই বগ্নিপতির ঘরের থেকে 20-30 হাত দূরে থাকতে উনার কানে আসি একটা আওয়াজ ঢুকছে, আওয়াজ সুরের আওয়াজ ঢুকছে। এ তীর তীর তখনই লাগি গেছে কলিজায়, কিন্তু সাইকেলের হ্যান্ডেল মারলে কিছুক্ষণ পরে হ্যান্ডেল মারা বন্ধ করে দিলে তারপরেও আবার কয়েক রাউন্ড চলে না আগের প্রেসারের উপর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা সেটা হয়েছে, তীর তো আগে রয়েছে 20 হাত দূরে থাকতে লাগি রয়েছে, কিন্তু গরমি শেষ হয় নাই তো, এই গরমির কারণে জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, দরজা যাইয়া দিছে টোকা। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে জিজ্ঞাসা করে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঝাঁঝালো কণ্ঠ, তো হেই দরজা খোল। আওয়াজের লগে ভিতরে মানুষ 3 জন। কয়জন? 3 জন। ফাতেমা, ফাতেমার স্বামী আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সাহাবায়ে কেরামের মধ্যে যে সুন্দর তেলাওয়াতকারী কয়েকজন ছিল তার মধ্যে একজন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। এখন ওমরের কণ্ঠ যখন শুনছে কয় ওরে বাপরে বাপ, এটা কি? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি ওই পার্টিশনের ওই পাশে যাই আত্মগোপন করে দাঁড়ায় রয়েছে, কিন্তু ইনারা দুজন স্বামী স্ত্রী ঘরের মালিক, উনারা কোথায় আত্মগোপন করবে? ফাতেমা উঠি দরজাটা খুলে দিছে। সাইয়্যিদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকছেন। ঘরে ঢুকি জিজ্ঞাসা করে এই ফাতেমা, তোদের ঘর থেকে যে একটা সুরেল আওয়াজ বাইরে যাইতেছিল এটা কিসের আওয়াজ রে? ফাতেমা কয় কই ভাইয়া, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। তো কোরআন শরীফ তেলাওয়াত কথা না, এটাও তো কি কথা? তো আসল ঘটনা কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইনারা স্বামী স্ত্রী দুজনকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইতেছিলেন, কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইতেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতের আওয়াজ যাইয়া ওমরের কানে ঢুকছে, আর শুধু কানে ঢুকছে যে না, যাইয়া একেবারে কানের মধ্যস্থতায় কলিজায় লাগছে। কোথায় লাগছে? কলিজায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোমরের মধ্যে চাবুক ফেসানো ছিল, চাবুক দোররা যেটাকে বলা হয়। ওই পুরান ঢাকায় দেখবেন ঘোড়ার গাড়িওয়ালারা, এক্কা দোক্কাওয়ালারা ঘোড়ার গাড়ি যে চালায়, এত বড় ডান্ডা একটা জায়গায় একটা রশি লাগানো থাকে, এই রশি এটা দিয়ে ঠাস ঠাস ঘোড়ার পিঠের উপরে মারে। এইটা বড় মারাত্মক জিনিস, এটাকে দোররা বলে, চাবুক বলে। আমার ভাইরা দোস্ত আহবাব, চাবুকের রশির আঘাত যদি মানুষের পিঠে পড়ে, প্রত্যেকটা আঘাতে পিঠের চামড়া উঠি আসে, এত মারাত্মক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোমরের থেকে চাবুকটা বাইর করি সহোদর বোন, মায়ের পেটের বোন ফাতেমাকে আঘাত করা শুরু করছে।
প্রহার করা শুরু করছে। এক সময় ওমরের চাবুকের প্রহারের আঘাতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গোটা শরীরটা ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হইয়া ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, লুটাইয়া পড়ছে মাটিতে। ফাতেমা যখন মাটিতে পড়ে গেছে, ওমর এবার বগ্নিপতিকে প্রহার করা শুরু করছে। কয়েক ঘা লাগানোর পর ফাতেমা কষ্ট করি আবার বসার থেকে উঠে দাঁড়াইছে, বরদাস্ত করতে পারে না, সাহস করি বাইয়ের চাবুকটা ধরে ফেলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে অগ্নিশর্মা, এই বেয়াদব, তোর কত সাহস, আমার চাবুক ধরলি কেন? ফাতেমায় কয়, ভাইয়া সাহস এতক্ষণ ছিল না, এতক্ষণ আমি তোমাকে ভয় করছি, এখন আমার অন্তরের মধ্যে আর তোমার ভয় নাই, এই জন্য সাহস সঞ্চালন হয়েছে। ভাইয়া তোমার থেকে এখন আর গোপন করে লাভ নাই, এতক্ষণ তুমি আমাকে আঘাত করছো, আমি বরদাস্ত করছি, এখন আমার কলিজার টুকরা স্বামীকে আমার সামনে আঘাত করতেছ, সেটা আমি বরদাস্ত করতে পারি না। থামো, তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কি করবা? মেরে ফেলবা, আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, কিন্তু মুহাম্মাদের কলমা ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। সাহস করে ছোট বোন যখন এত বড় কথা বলে ফেলছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হইয়া গেছে, শর্মিন্দা হইয়া গেছে, এখন আওয়াজ নরম হইয়া গেছে। কয়, ফাতেমা ঠিক আছে, ওয়াদা করলাম তোদেরকে আর মারব না, এই দেখ চাবুকটা ফেলে দিলাম, আর তোদেরকে মারব না। যেই আওয়াজটা তোদের ঘর থেকে বাইরে যাইতেছিল, সত্যি করি বল এটা কিসের আওয়াজ? ফাতেমায় কয়, ভাইয়া এটা আমাদের রবের কালাম, আমাদের রবের কালাম কোরআনে মাজিদ, যেটা আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, এই কোরআনে মাজিদের তিলাওয়াতের আওয়াজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা আমার জীবনে আমি অনেক আওয়াজ শুনছি, কিন্তু এত সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই। কেমন কিতাব এটা আমারে একটু দে, আমি একটু ধরি, আমি একটু পড়ি। ফাতেমায় কয়, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইয়া কোরআন শরীফ একটা পবিত্র গ্রন্থ, তোমরা মুশরিক, তোমরা নাপাক, যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন না করবা ততক্ষণ পর্যন্ত পবিত্র হইবা না, এই অপবিত্র অবস্থায় কোরআন শরীফ ধরতে পারবা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে ধরব না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে বোন আমার আগের মতো আর একটু তেলাওয়াত করি, আমারে শোনা। এই কথা যখন বলছি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেড়ার ওই পাশ থেকে আসছে, আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করা শুরু করছে। যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া তেলাওয়াতটা বন্ধ করে দিছে। বন্ধ করি কয়, ও খাব্বাব বন্ধ করো তোমার তেলাওয়াত, কলিজা ছিড়িয়া যাবে, আর বরদাস্ত করতে পারি না। बहार आलमे हुस्न से दिलो जाता जमीदारद बरंग साहाबे सूरतरा बबो अरबाबे मानारा। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি জর্জর করে পড়ে, আর কয়, ফাতেমা আসছিলাম তো শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই জীবনের 2 পয়সা মূল্য নাই, যেই জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে দূরে থাকে। আর দেরি করিস না বোন, আমারে একটু নবীজির কদমে নিয়ে চল, আমারে একটু পড়াইয়া দে লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, দোস্ত আহবাব, বলুন না বুঝে থাকলে আমাকে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়লেন কার দাওয়াতে? উনার কাছে দাওয়াত নিয়ে কে গিয়েছে? কেউ যায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের উসিলা হইল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ। কোরআনে কারীমের তেলাওয়াতের আকর্ষণ। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে কয়, বন্ধু আপনি যেখানে যেখানে কালিমার দাওয়াত দিতে যাইয়া বাধাগ্রস্ত হবেন, বাধা প্রাপ্ত হবেন, কাফেরের বাচ্চারা আপনাকে দাওয়াত দিতে দেয় না, সেখানে আপনি দাওয়াত দিয়েন না। আপনি একটু আল্লাহু আকবার নিকটতম দূরত্বে দাঁড়াইয়া আরেক দিকে ফিরি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। দেখবেন কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানে যাবে, দাওয়াত লাগবে না, বিনা দাওয়াতে দলে দলে ইসলাম গ্রহণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার নবী ঈমানদারদের সামনে আল্লাহু আকবার কোরআনে কারীমের আয়াত সমূহকে তেলাওয়াত করে করে শোনাবেন। ও ভাইরা, দোস্ত আহবাবেরা, এই কোরআনে কারীমের তেলাওয়াত আজকে আমাদের সমাজের মধ্যে নাই। এই কথাটা এই পর্যন্ত এখানে একটু রাখেন। এই কোরআনে কারীমের তেলাওয়াতের কথা আরো একবার বলবো, সামনে ইনশাআল্লাহ আলোচনায় আসবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের দ্বিতীয় কাজ ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো ঈমানদারদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইলেন, কোরআনে কারীমের তেলাওয়াত করে শুনাইলেন। এরপরে যারা কোরআনে কারীমের ছাত্র হয়েছে প্রাথমিকভাবে, তাদেরকে এইবার কোরআনে কারীমের উচ্চ শিক্ষা দিবেন। আগে আলাদা ছিল প্রাথমিক শিক্ষার্থী, শুধু তেলাওয়াত শিখছে। এইবার আমার বন্ধু কোরআনে কারীমের মধ্যে যত আল্লাহ পাকের হুকুম আহকাম আছে, যত কিসাস আছে, যত মাওয়াইজ আছে, যত আখবার আছে, ও বেরা যত জজর তৌবিখ আছে, যত এনামাতের এলান আছে, এই সব কিছু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলাকে এলেম এবং হিকমত শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? এলেম এবং হিকমত। এই বিষয়টা একটু তফসিল তলব, একটু বিশ্লেষণের দাবি রাখে। এটা আমি এই মাহফিলে বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আরেকটা মিশনের কাজ আছে, ওয়ায়ুজাক্কিহিম। বুঝে থাকলে বলুন তো, নবীজির মিশনের কাজ কয়টা? তিনটা। এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর কাজ ইউজাক্কিহিম, তিন নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই দ্বিতীয় যেই কাজটা, এটা আমি আপনাদেরকে একটু বুঝাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। ওয়ায়ুজাক্কিহিম অর্থ কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত উলামায়ে কেরাম এখানে আছে। আমার ভাই রিয়াজুল করিম সাহুজুর আছেন, শাইখুল হাদিস সাহুজুর আছেন, হযরত উলামায়ে কেরাম। আমার যদি ভুল হয়, উনারা আমাকে গলা টিপি ধরবে, শুধরাইয়া দিবে, আমি স্বাগতম জানাবো। ওয়ায়ুজাক্কিহিম অর্থ কি? যাক্কা ইউজাক্কি তাজকিয়াতান, যাক্কা ইউজাক্কি তাজকিয়াতান অর্থ হলো পবিত্র করা। কি করা? পবিত্র করা। পবিত্র করা। আল্লাহ পাক বলেন ওয়ায়ুজাক্কিহিম, এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে, এবং তিনি পবিত্র করবেন তাহাদেরকে। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাদেরকে কাদেরকে? ঈমানদারদেরকে। আর রাসূলের যুগের ঈমানদার যারা ছিলেন, ওনাদের নাম সাহাবায়ে কেরাম। ওনাদের নাম কি? সাহাবায়ে কেরাম। তাহলে
আল্লাহ পাক যেই মিশন দিয়া নবীজিকে পাঠাইছেন ওই মিশন নবীজি পুরা করছেন না করেন নাই? সাহাবায়ে কেরামকে পবিত্র করছেন না করেন নাই? আমার ভাইরা দোস্ত বাপ, প্রথমে জিনিসটা বুঝেন, নবীজি পবিত্র করবেন তাহাদেরকে, কাদেরকে? ইমানদারদেরকে। এখন কিসের থেকে ইমানদারদেরকে পবিত্র করবেন? কি পবিত্র করবেন? আমার রুমাল এটার মধ্যে পায়খানা লাগছে, নাতি পেশাব করে দিছে, এটারে দুইয়া পবিত্র করা লাগে। নবীজি ইমানদারদেরকে পবিত্র করবেন। আল্লাহ পাক বললেন এখন ইমানদারদের গায়ে ময়লা লাগছে, নবীজি ময়লা পরিষ্কার করে পবিত্র করে দিবেন। এই অর্থ নাকি নাকি অন্য কোনো অর্থ আছে? অন্য কোনো অর্থ আছে? কি পবিত্র করবেন? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে আর একটা কথা বুঝতে হবে। একটা মানুষ গঠিত হয় দুই ধরনের অঙ্গের দ্বারা। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের অঙ্গের নাম আযায়ে যাহেরা, অর্থাৎ বাহ্যিক অঙ্গ। আর এক ধরনের অঙ্গের নাম আযায়ে বাতেনা, অর্থাৎ আভ্যন্তরীণ অঙ্গ। মানব দেহ দুই প্রকারের অঙ্গের দ্বারা গঠিত। একটা হলো বাহিরের অঙ্গ, আর একটা ভিতরের অঙ্গ। বাহিরের অঙ্গগুলা তো আমরা চোখে দেখি, মাথা একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পাও একটা অঙ্গ, পেট একটা অঙ্গ, ফিট একটা অঙ্গ, চক্ষু একটা অঙ্গ, কান একটা অঙ্গ, নাক একটা অঙ্গ। এগুলা বাহ্যিক অঙ্গ, আযায়ে যাহেরা। এমনি ভাবে মানব দেহের ভিতরেও কতগুলা অঙ্গ আছে, যেই অঙ্গগুলা আমরা দেখি না বিদায় আমরা জানি না ভিতরে কয়টা অঙ্গ আছে এবং কি কি সেই অঙ্গগুলা আমরা জানি না। জানেননি আপনারা? সে বলেন তো, কেউ জানা থাকলে। মুসলমান ভাইয়েরা, মানব দেহের ভিতরে কয়টা অঙ্গ আছে বলুন? তিনটা। মানব দেহের ভিতরে কয়টা অঙ্গ আছে? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালে দর হরফে হারিয়ে কে হস্তে মুশকিল। সিফাতে নফস মা শাহওয়াত গুজিদন, সিফাতে দিল হামা তাআত বেকরদন। মানুষের শরীরের অভ্যন্তরে তিনটা অঙ্গ বসবাস করে। একটা অঙ্গের নাম রূহ। একটা অঙ্গের নাম কি? রূহ। আরবিতে বলে রূহ, বাংলাতে বলে আত্মা। বাংলাতে বলে কি? এখন রূহ আরবি শব্দ, এটা আমাদের বাংলা ভাষার মধ্যে এমন বহুল প্রচলন হয়েছে, রূহ কইলে আর অনুবাদ করে দেওয়া লাগে না। আমরা সবাই রূহ চিনি। রূহ চিনি কি চিনি না? আমাকে বুঝে থাকলে একটু বলুন তো, আসল মানুষ শরীরের নাম না রুহের নাম? রুহের নাম। যতক্ষণ রুহু আছে ততক্ষণ আপনি মানুষ। যখন রুহু চলে যাবে আপনার নাম ডেড বডি, লাশ। জি আমার ভাইরা দোস্ত আবাব, এবার বুঝে থাকলে বলুন না, একটা মানুষের মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের মধ্যে রুহুটা বিদ্যমান আছে না নাই? আছে। কিন্তু এই শরীরটাকে কাটিয়া এক ইঞ্চি টুকরা বানান, কোথাও রুহের দেখা পাওয়া যাবে না। আছে যে ঠিক, কিন্তু অস্তিত্ব নাই। অস্তিত্ব এমনি ভাবে মানব দেহের মধ্যে আরেকটা অঙ্গ আছে, সেই অঙ্গটাকে আরবিতে বলে নফস। আরবিতে কি বলে? নফস। বাংলায় বলে মন। বাংলায় কি বলে? মন। আমার ভাইরা দোস্ত আবাব, এই মনটা তিন প্রকারের মন আছে, যেটা আজকের এই অল্প সময়ে বলা সম্ভব না। শুধু এতটুকু বুঝেন, মানুষের শরীরের অভ্যন্তরে দুইটা অঙ্গ আছে, একটা রূহ আর একটা নফস, একটা আত্মা একটা মন। এই দুটোটা জিনিস মানব দেহের মধ্যে আছে যে, এই কথা অনস্বীকার্য। কিন্তু কাটিয়া শরীরটাকে টুকরা টুকরা বানাইলে কোথাও রূহের দেখাও পাওয়া যায় না, নফসের দেখাও পাওয়া যায় না, কারণ এদের দুইজনের অস্তিত্ব নাই। এদের দুইজনের কি নাই? অস্তিত্ব নাই। আর একটা অঙ্গ আছে মানব দেহের ভিতরে, সেই অঙ্গটাকে আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে অন্তর বা হৃদয়, উর্দু এবং ফার্সি ভাষায় বলে দিল। উর্দু ফার্সি ভাষায় কি বলে? দিল। আরবিতে বলে কলব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা এই অঙ্গটা কিন্তু অস্তিত্ব সম্পন্ন, এটার অস্তিত্ব আছে, এটা রূহের মতো আর নফসের মতো না, এটা একটা গোশতের টুকরা। প্রত্যেকটা মানুষের সিনার বাম পাশে বাম স্তনের 2 আঙ্গুল নিচে দেওয়াল গড়ির দোলকের মতো সারাক্ষণ এইভাবে ডুলতে থাকে। এটা হলো আসিমাতুল জিসম, হেডকোয়ার্টার অফ বডি। প্রত্যেক দেশের যেরকম একটা রাজধানী থাকে, রাজধানী শান্ত, গোটা দেশ শান্ত, রাজধানী অশান্ত, গোটা দেশ অশান্ত। আল্লাহর হাবিব বলেন, তোমার শরীরের রাজধানী এই কল্ব, এইটা যদি ঠিক থাকে, তোমার চক্ষু ঠিক, তোমার কান ঠিক, তোমার মুখ ঠিক, তোমার হাত ঠিক, তোমার পাও ঠিক, তোমার ব্রেইন ঠিক। আর এইটার মধ্যে যদি গোলমাল ঢুকে, ও মুসলমানের বাচ্চা, তোর চোখে উল্টা তাকাবে, তোর কানে উল্টা শুনবে, তোর মুখে উল্টা বলবে, তোর ব্রেইনে উল্টা গবেষণা করবে, কারণ তোর হেডকোয়ার্টার ঠিক না। এই হেডকোয়ার্টার এটা নষ্ট হয় কিভাবে? হেডকোয়ার্টার নষ্ট কিভাবে হয়? আমার ভাইয়েরা, দোস্ত বাব, আপনার বাহ্যিক যে অঙ্গগুলো আছে এগুলা নষ্ট হয়নি? হয় না? অসুস্থ হয় না? যদি আপনার মাথা অসুস্থ না হইতো তাহলে ব্রেইন স্পেশালিস্ট ডাক্তার হয় কেন? আল্লাহু আকবার। যদি আপনার হার্ট অসুস্থ না হইতো তাহলে হার্ট স্পেশালিস্ট ডাক্তার হয় কেন? যদি আপনার নাক কান যদি অসুস্থ না হইতো তো নাক কান গলা বিশেষজ্ঞ হয় কেন? বোঝা যায় বাহ্যিক অঙ্গগুলা অসুস্থ হয় এবং এগুলা চিকিৎসা করার জন্য প্রত্যেক অঙ্গের জন্য স্পেশালিস্ট ডাক্তার আছে। তো বলে এগুলা অসুস্থ হয় কেন? এগুলা অসুস্থ হয় অনিয়মিত খানা, অনিয়মিত ঘুম, আল্লাহু আকবার, অশুদ্ধ খানা, অস্বাভাবিক খানা, অসাধু খানা, দূষিত খানা, বেজাল খানা, এগুলার কারণে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা অশুদ্ধ হয়। তুমি বেশি জাল খাইবা, বেশি চর্বি খাইবা, বেশি তেল খাইবা, বেশি বাজা পোড়া খাইবা, তোমার পেটটা অসুস্থ হবো, গ্যাস্ট্রিকে ধরবে, লিভার খারাপ হবে। ঠিক না বে ঠিক? আল্লাহর আরেফ কয়, দুনিয়ার মানুষেরা, কলব তোমার শরীর রাজধানী, এই রাজধানীর 2 পাশে বসবাস করে রুহু আর নফস। রুহু আর নফস, রুহু আর নফস একই শরীরে বাস করে, একই জায়গায় থাকে, কিন্তু 2 জনের গতি ভিন্ন, 2 জনের খোরাক ভিন্ন। আমার ভাইরা তো স্বভাব দেখেন না, একই মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছে 2 ভাই। একজন আল্লাহু আকবার মালিবাগ মাদ্রাসা থেকে একটা পড়ি বড় মুফতি হইয়া বাইর হইছে, আরেকটা সন্ত্রাসের গডফাদার, আরেকটা পেশাদার খুনি, পেশাদার খুনি। একই মায়ের পেটের সন্তান, 2টার গতি 2 রকম। অদোস্ত, দেখতে চোখ একরকম, কান একরকম, হাত একরকম, পাও একরকম, এক রকমের মানুষ, কপালের মধ্যে কারো কিছু লেখা নাই। একই হোটেলে একটা টেবিলের 2 পাশে 2টা চেয়ারে বসি নাস্তা করছে, নাস্তা করি উঠি, দুজন একই কাউন্টারে যাইয়া বিল পরিশোধ করছে। এই টাইমে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একজন দৌড় দিছে মসজিদের দিকে, আরেকজন দৌড় দিছে মন্দিরের দিকে। কারণ কি? যদিও দুজন এক টেবিলে নাস্তা করছে, একই কাউন্টারে বিল পরিশোধ করছে, কিন্তু দুজনের গতি ভিন্ন। মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, ওরে মাইলে হিন্দু সোয়ে মন্দির মি শাওয়াদ। একটা মুসলমানের বাচ্চা আর একটা হিন্দুর ছেলে, 2 জনের গতি 2 দিকে। ঠিক তো দ্রুপ ফেটের আপনার দেহের ভিতরে এই কলবিটার চতুর্দিকে, রাজধানীর চতুর্দিকে ঘোরাঘুরি করে 2টা জিনিস, একটার নাম রুহু আর একটার নাম নফস। এরা যদিও দুজন একই বডিতে বসবাস করে, কিন্তু দুজনের গতি ভিন্ন, দুজনের খোরাক ভিন্ন। নফসের গতি সব সময় নিচের দিকে, আর রুহের গতি সব সময় উপরের দিকে। রুহের গতি কোন দিকে? হালকে জাল্লা বন্দে মারা সোয়ে শাহ, দিল গরিজদ সোয়ে খাল্লাকে জাহাঁ।
রুহের গতি সব সময় উপরের দিকে, নফসের গতি সব সময় নিচের দিকে, রুহের গতি সব সময় ইল্লিনের দিকে, নফসের গতি সব সময় সিজ্জিনের দিকে। আমার বেরা দোস্ত আহবাব, দোনোজনের খোরাক অভিন্ন। রুহের খোরাক 5 ওয়াক্ত নামাজ, রুহের খোরাক রমজান শরীফের রোজা, রুহের খোরাক প্রতি আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, রুহের খোরাক শবে বরাতের রোজা, রুহের খোরাক আশুরার রোজা, রুহের খোরাক কোরআন তেলাওয়াত, রুহের খোরাক দান সদকা, রুহের খোরাক জিকির আজকার, রুহের খোরাক দরুদ শরীফ। কিন্তু নফসের খোরাক হলো ইন্ডিয়ান ছায়াছবির গান। ইন্ডিয়ান ছায়াছবির গান নফসের খোরাক। পাবজি সারা রাত দরজা বন্ধ করি, পাবজি খেলা নফসের খোরাক, ফ্রি ফায়ার খেলা নফসের খোরাক। আমার বেরা দোস্ত অভাব, অখাদ্য কুখাদ্য যেরকম মানুষের শরীর নষ্ট করে, শরীরকে রোগাক্রান্ত করে, এরকম অখাদ্য কুখাদ্য মানুষের কলব নষ্ট করে। আল্লাহু আকবার। এখন এই রাজধানীটারে দখল করার জন্য দনোজন রুহে আর নফস হয়, সেখানে যুদ্ধে লিপ্ত হয়। কোন কোন যুদ্ধে কারো কারো ভিতরে রুহ বিজয়ী হয়, আর কোন কোন যুদ্ধে কারো কারো ভিতরে নফস বিজয়ী হয়। যার ভিতরে যুদ্ধে রুহ বিজয়ী হয়, হেডকোয়ার্টারটা রুহের দখলে চলে যায়। আর যার ভিতরে যুদ্ধে নফস বিজয়ী হয়, হেডকোয়ার্টারটা নফসের কবলে চলে যায়। যার হেডকোয়ার্টার কলবটা নফসের কবলে যায়, তার কলবকে নফস ওইটায় খালি কুখাদ্য খাওয়ায়, খালি সিনেমা দেখায়, খালি মিথ্যা কথা বলায়, খালি গীবত শেখায়ত করায়, খালি ফ্রি ফায়ার খেলায়। আমার বেরা দোস্ত আহবাব, এই অখাদ্য কুখাদ্য খাওয়াইতে 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 শেষ পর্যন্ত মুসলমানের সন্তানের কলবটা নষ্ট হয়ে যায়। কেমন নষ্ট হয়? 1 মাস পর্যন্ত যদি আপনি ম্যালেরিয়ার রোগে ভোগ করেন, এই রোগের থেকে ভালো হওয়ার পরেও আপনার জিহ্বার রুচি ঠিক হইতে অনেক দিন সময় লাগে, জিহ্বার রুচি নষ্ট হইয়া যায়। জ্বর তো চলে গেছে, এখনো ছেলে খাইতে চায় না, কয় জিহ্বায় তিতা তিতা লাগে। যেরকম জ্বরে জিহ্বার রুচি নষ্ট করে, এরকম গুনাহে মানুষের কলবের রুচি নষ্ট করে দে, কলবকে রোগ আক্রান্ত করে দে। এই মুসলমানের বাচ্চার কাছে এখন কালিমার জিকির আর মজা লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান মুসলমানেরই কথা ঠিক, কিন্তু জিকির মজা লাগে না। কেন মজা লাগে না? ওই কলব নফসের দখলে, কলবে নফসে কলবকে অখাদ্য কুখাদ্য খাওয়াইয়া খাওয়াইয়া, গুনাহ করাইয়া করাইয়া রুচি নষ্ট করে দিয়েছে। আমাকে একটু বুঝে থাকলে বলুন, বাহ্যিক অঙ্গগুলা অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাইয়া সুস্থ করা লাগেনি? জি। কথা কয় না? ডাক্তারের কাছে যাইয়া রোগ মুক্ত করা লাগেনি? রোগের থেকে পবিত্র করা লাগেনি? ঠিক সেরকম কলবটা অসুস্থ হইলে কলবটাকেও চিকিৎসা করা লাগে, কলবটাকে চিকিৎসা করি রোগ মুক্ত করা লাগে, রোগের থেকে পবিত্র করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলছেন, ওয়া ইউযাক্কিহিম। ও আমার রাসূল, আপনি যাদেরকে কলমা পড়াইবেন, ইমানদার বানাইবেন, শুধু ইমানদার বানাইলে আপনার ডিউটি শেষ না, বরং তারা যে এতদিন পর্যন্ত ইমানের গণ্ডির বাইরে ছিল, তাদের কলবটা অসুস্থ হইয়া রয়েছে, এই অসুস্থ কলবটাকে চিকিৎসা করিয়া তাদেরকে পবিত্র বানাইয়া দেন। বুঝে থাকলে বলুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছেন না করেন নাই? চিকিৎসা করছেন না করেন নাই? ও ভাইয়েরা দোস্ত আহবাব, আপনাদের সরওয়ার্দী হাসপাতাল আর ঢাকা মেডিকেল কলেজ, অ্যাপোলো হাসপাতাল, এগুলার মধ্যে রুগী ভর্তি হইলে রুগীরে চিকিৎসা করে না, চিকিৎসা করার সাথে সাথে MBBS ডাক্তার বানাই দে? বুঝি বলেন, বুঝি? যেই রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছে, এটারে মেডিকেল সায়েন্স পড়ায়নি, MBBS পড়ায়নি, তাহলে রোগ চিকিৎসার জন্য ভর্তি হয়েছে, রোগ চিকিৎসা হয়েছে শেষ ডিক্সাস ডাক্তার। মোহাম্মদী হসপিটাল আর দুনিয়ার অন্য হসপিটাল গুলার মধ্যে পার্থক্য এটা,
মোহাম্মদী হসপিটালে ভর্তি হইতে ফর্ম ফিল আপ করা লাগে। কি ফরম? ফরম এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটাই কলমা পড়ছে সেটা মুহাম্মদী হাসপাতালের রোগী হিসাবে এডমিট নিছে। এখন মুহাম্মদী হসপিটালের রোগী যেটা ভর্তি হয়েছে এইটারে নবী সৈয়দুল আতিব্বা, সারা দুনিয়ার ডাক্তারদের বাবা, সারা দুনিয়ার ডাক্তারদের সরদার, सद हजारा तिब्बे जालीनू से बुद, सद हजारा तिब्बे जालीनू से बुद, पेशे हरफे उम्मी अशारे बुद। सारा दुनियार डाक्तार, सारा दुनियार चिकित्सा विज्ञानीদের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হসপিটালে যেটা ভর্তি হয়েছে এইটারে নবীজি শুধু চিকিৎসাই করে নাই, বরং ১৬ লক্ষ রোগীরে চিকিৎসা করি বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া রাখি গেছে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিআইয়িহি মুকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতেরা, আমার সাহাবীদের মধ্যে যেই কোনো একজনের তুমি ডাক্তার হিসাবে যদি ফলো করো তোমার চিকিৎসা হইয়া যাবে, যদি নক্ষত্র হিসাবে ফলো করো তো তোমার দিকের দিশা হইয়া যাবে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিকিৎসা করছেন না, ডাক্তার বানাইছেন। ডাক্তার বানাইছেন। এই ডাক্তারের দলের ফার্স্ট ক্লাস, ফার্স্ট আফজালুল আতিব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ২ নম্বর ডাক্তার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ৩ নম্বর ডাক্তার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ৪ নম্বর ডাক্তার নাম আলী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা দোস্ত আহবাব, এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর কতগুলা মানুষকে চিকিৎসা করিয়া ডাক্তার বানাইয়া রাখি গেছেন। তন্মধ্যে অন্যতম একজন ডাক্তার হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিজের হাতে বানানো ডাক্তার। বহকে মুকতাদায়ে মুকতাদায়া, বহকে মুকতাদায়ে মুকতাদায়া, আজি হাসান বসরি ইমামে পেশাওয়ায়া। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এইভাবে ডাক্তার বানাইয়া রাখে গেছেন। তন্মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন, উনারা আর কতগুলাকে ডাক্তার বানাইছেন, উনারা আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। এই ডাক্তার বানানোর ধারাবাহিকতা আসতে আসতে আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে। ওই ধারাবাহিকতার একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তার মধ্যে বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তার মধ্যে বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম কারি ইব্রাহিম সাহেব উজানবী রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম হযরত মাওলানা শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে ডাক্তার বানাইছেন। অন্যতম ডাক্তারদের একজন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা দোস্ত আহবাব, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। পৃষ্ঠপোষক হাটহাজারী মাদ্রাসা ছিলেন। হাটহাজারী মাদ্রাসার পৃষ্ঠপোষক শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা রশিদ আহমদ বগঙ্গু শাইখে কামেল, রশিদ আহমদ বগঙ্গু শাইখে কামেল, জমির আরা মুবারক হাম নসিবুদ। আমার ভাইরা দোস্ত আহবাব, মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি।
ফটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন ডাক্তারের নাম সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি ওয়া শাইখি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন। তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম শাইখুল মাশায়েখ কুতবুল আলম সৈয়দি ওয়া সনদি ওয়া ফলজাতু কাবাদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ জমির উদ্দিন नानुपुरी रहमतुल्लाह अलैहि। मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजा है मुर्शद मन जमीरुद्दीन इमाम आरिफा दे। আমার ভাইরা দোস্তাবাব, এই ওয়ায়ুজাক্কিহিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারি করছেন। কি করছেন? ডাক্তারি করছেন। আর মানুষের কলবকে নবীজি আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করছেন। আমার ভাইরা দোস্তাবাব, এখন নবীজি আসেনি? নাই নাই, কিন্তু আমাদের কলব আসেনি? আছে। সুস্থ না অসুস্থ? অসুস্থ। এই অসুস্থ কলবিটারে সুস্থ করি কবরে যাইতে হবে। কারণ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবিটাকে সুস্থ করে যদি কবরে যাইতে হয় তো নিজের কলবটাকে নিজে কি করতে হবে? চিকিৎসা করতে হবে। কেমনে চিকিৎসা করবেন? ডাক্তাররা রোগী চিকিৎসা করে মেডিসিন দিয়া। কি দিয়া? মেডিসিন দিয়া। আমার ভাইরা দোস্তাবাব, এই মেডিসিন ডাক্তার ছাড়া অন্যরা লিখতে পারে না, ডাক্তার ছাড়া অন্যরা বলতে পারে না। এই জন্য রোগীরা আমার মতো আপনার মতো মানুষের কাছে চিকিৎসার জন্য যায় না, প্রেসক্রিপশন করানোর জন্য যায় না, ডাক্তারের কাছে যায়। ঠিক তেমনি ভাবে কলবের ডাক্তারদের থেকে আপনি প্রেসক্রিপশন নেবেন, কলবকে কি মেডিসিন দিয়া চিকিৎসা করবেন ওনারা আপনাকে প্রেসক্রিপশন দিবে। প্রেসক্রিপশনের মধ্যে 4টা মেডিসিন লেখা থাকবে। কোরআন ও হাদিস পর্যালোচনা করে মৌলিকভাবে কলবকে পরিষ্কার করার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য, কলবকে রোগমুক্ত করার জন্য 4টা মেডিসিন থাকে। কয়টা মেডিসিন? ও ভাইরা দোস্তাবাব, 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতুল কোরআন। ওই বলছিলাম নি কোরআনে কারীমের তেলাওয়াতের আলোচনা আবার আসবে। জি, এখন পাইছেন? কলবকে চিকিৎসা করার 1 নম্বর মেডিসিনের নাম কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আমার ভাইরা দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মা। আরে ভাই, কাঁচা লোহা পানির মধ্যে রাখলে কয়দিন পরে যাইয়া দেখলে দেখা যায় লোহাইটার মরিচিকায় খাইয়া ফেলতেছে। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি 1 বছর আগে ছাদের ঢালাই করছেন, রড গুলা ঢালাই করি ইয়ে করেন নাই, এখন রড যেমনে রড তেমনে রইয়া গেছে। 5 বছর পরে যাইয়া দেখিয়েন রড এগুলার গোড়া আর নাই, পানিয়ে মরিচিকায় ধরে খাইয়া ফেলছে। কারণ লোহার মধ্যে পানি লাগলে মরিচিকায় ধরে, লোহা নষ্ট করে ফেলে। আল্লাহর হাবিব বলেন এইরকম ভাবে মানুষের কলব মরিচিকায় ধরে গুনার কারণে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা জিলা উহা, লোহা মরিচিকায় ধরলে আল্লাহু আকবার তারের ব্রাশ দিয়া ঘষলে লোহার মরিচিকা চলে যায়। এরপরে রং লাগাইয়া দিলে, পেইন্ট কালার লাগাইয়া দিলে আর মরিচিকায় ধরে না। এখন কলবকে মরিচিকায় ধরলে গুনার কারণে, এটা পরিষ্কার করার বুদ্ধি কি? আল্লাহর হাবিব বলেন, কালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন আও ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহর হাবিব বলেন 2টা মেডিসিনে কলব পরিষ্কার হয়। একটা মেডিসিনের নাম হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। বেশি বেশি মৃত্যুকে কি করা? স্মরণ করবেন। বেশি বেশি মৃত্যুকে কেমনে স্মরণ করবেন? আমার ভাইরা দোস্তাবাব, যতবার বাসা থেকে বাইর হবেন এই কথা খেয়াল করি বাইর হবেন। আজকের বাসা থেকে বাইর হওয়া এটা আমার জীবনের শেষ বাইর হওয়া হইতে পারে। আমি জিন্দা এই বাসায় আর ঢুকতে পারবো না। যতবার বাসায় ঢুকবেন এই কথা খেয়াল করে ঢুকবেন। আজকের এই ঢুকা আমার জীবনের শেষ ঢুকা। হয়তো আমি এই বাসা থেকে জিন্দা আর বাইর করতে পারবো, বাইর হইতে পারবো না। যতবার
খানা খাবেন শেষ খানা মনে করবেন, যতবার গোসল করবেন শেষ গোসল মনে করবেন, যতবার নামাজ পড়বেন শেষ নামাজ মনে করবেন, প্রত্যেক উঠককে শেষ উঠক মনে করবেন, প্রত্যেক বৈঠককে শেষ বৈঠক মনে করবেন। এতে কইরা আপনার মৃত্যুর স্মরণ স্থায়ী হয়ে যাবে, মৃত্যুর কথা আর আপনি বলবেন না। আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটা বেশি বেশি মওতকে স্মরণ করে তার কলবটা পরিষ্কার আয়নার মতো হয়ে যায়। এই জন্য নবীজি আমার ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তা এক নম্বর মেডিসিন তেলাওয়াতে কোরআন। এক নম্বর মেডিসিন কি? তেলাওয়াতে কোরআন। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্তাবা, কোরআন শরীফ তেলাওয়াত যত বেশি করবেন তত কলব কি হবে? পরিষ্কার হবে। আমার মুরব্বিয়ানে কেরাম যারা কোরআন শরীফ খুলি দেখি তেলাওয়াত করার জন্য সময় পান না, অথবা কোরআন শরীফ দেখি তেলাওয়াত করতে জানেন না, আপনাদেরকে আমি একটা বুদ্ধি শিখাই দিই। কি করবেন? নামাজের জন্য যেই 10টা সূরা মুখস্থ করছেন, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, আল্লাহু আকবার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত যেই সূরাগুলা নামাজের জন্য মুখস্থ করছেন, এই সূরাগুলাকে প্রতিদিন ফজরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার, এই 10টা সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত কোরআনে কারীমের তেলাওয়াতের নিয়তে তেলাওয়াত করবেন, কোরআনে কারীমের তেলাওয়াতের নিয়তে তেলাওয়াত করবেন। রব্বুল আলামিনকে মনে মনে বলবেন, রব্বুল আলামিন, আমি তো তোমার কোরআন দেখি তেলাওয়াত করতে জানি না, তোমার কোরআন দেখি তেলাওয়াত করার জন্য সময় পাই না, তোমার কোরআনের সূরাগুলা আমি প্রতিদিন সকাল বিকাল তেলাওয়াত করি, তুমি দয়া করি মেহেরবানি করি আমাকে কোরআন তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে আমার নামটা উঠাইয়া দাও। এই কাজটা করতে পারবেন না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা দোস্তাবাব। এক নম্বর মেডিসিন তেলাওয়াতে কোরআন। 2 নম্বর মেডিসিন কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। আর একটা মেডিসিন আছে কলবের সাফাইয়ের জন্য, কলবকে পরিষ্কার করার জন্য অ্যান্টিবায়োটিক মেডিসিন, কমন মেডিসিন, এটার নাম যিকরুল্লাহ। এটার নাম কি? যিকরুল্লাহ। আমার ভাইয়েরা দোস্তাবাব, আল্লাহর জিকির যত বেশি করবেন তত কলব পরিষ্কার হবে, তত কলব সাফ হবে, তত কলব আয়নার মতো হবে। জিকির কোন জিকির? অনেক রকমের জিকির আছে। একটা তো জিক্রে কলব আছে, একটা জিক্রুল আযা আছে, আর একটা জিক্রে লেসান আছে। আমার ভাইয়েরা দোস্তাবাব, এই জিক্রে লেসানের কথাটা আপনাদেরকে বলি। মুখের দ্বারা যেই জিকির করবেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আল্লাহু আকবার, আন্দারমানিক থেকে তুমি শফিপুর যাওয়ার জন্য অটোতে উঠে বসছো, আন্দারমানিক থেকে চন্দ্রা যাইবা, আন্দারমানিক থেকে গাজীপুর চৌরাস্তায় যাইবা, গাড়ির সিটে উঠে বসছো। বেকার কেন বসে থাকবা? বেকার বসে থাকা তো বেকুফের লক্ষণ, ব্যাককলের আলামত। বেকার বসি না থাকি গাড়ির সিটে বসে বসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাজটা করো, এটার দ্বারা কি উপকার হবে? 1 নম্বর, যতবার বলবা প্রত্যেকবার 4000 গুনাহ মাফ হবে। প্রত্যেকবার গুনাহ আছে না নাই? তো গুনাহ মাফ করার দরকার আছে না নাই? যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবা ততবার 4000 গুনাহ মাফ হবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি বলবা তত বেশি কলব পরিষ্কার হবে, কলবের রুচি বাড়বে। সবচেয়ে বড় উপকার যেটা, সেটা হইল আমার ভাইয়েরা দোস্তাবাব, সব জিনিসের টাইম টেবিল আছে, মরণের কোনো টাইম টেবিল নাই। কার কোন সময় কি অবস্থায় মউত আসে আমরা কেউ জানি না। তুমি যদি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠকে বৈঠকে এই কামটা যদি করতে পারো, এবারে যেই মুহূর্তে যেই সেকেন্ডে তোমার মরণ আসবে, ঠোঁটে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মানুষটা দুনিয়া থেকে যাওয়ার সময় তার মুখের সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হওয়ার পরে মুখ থেকে আর কোনো কথা বাইর হয় নাই, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, নিকাশ নাই, সোজা বিনা হিসাবে বেহেশত। অথচ হিসাব দিয়া বেহেশত যাওয়া কঠিন না? বিনা হিসাবে যদি বেহেশতে যাইতে চাই এই কাজটা করতে হবে, উঠকে বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে, জিস ঘড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জুবান। হে আল্লাহ, আজরাইল যখন সামনে আসবে চক্ষু উল্টিয়া যাবে, বেহুশ হইয়া যাব, এই সময়ের মধ্যে আমার মুখে কলমা বাইর হওয়ার জন্য তোমার দয়া ছাড়া তো কোনো উপায় নাই। মাওলাই করিম, যেই মুহূর্তে আমার শরীর থেকে রুহটা বাইর হবে এই মুহূর্তে তুমি আমার মুখে একটু কালিমাটা বাইর করে দিও মাওলা। দোয়া করতে পারবেন না? আল্লাহু আকবার। এই শুনেন, মানুষের সজাগ অবস্থায়, হুঁশের অবস্থায় যেই কথা বেশি বলে, বেহুশ অবস্থায়, ঘুমন্ত অবস্থায় অটোমেটিক কথা সেটা বকাবকি করে। আমাদের নুরানি ছাত্ররা মাদ্রাসার মধ্যে পড়ে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। রাত্রে ঘুমাইলে ঘরের মধ্যে বকে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। তো মেহমান একটা আছিল, এইটা কয়, বাচ্চা এটা এগুলা কি কয়? কয় যে এটা নুরানিতে পড়ে, তো মাদ্রাসায় দিনভর যেটা জপে রাত্রে ঘুমের মধ্যে সেটা বকে। কথা বুঝছেন না বুঝেন নাই? আন্তরিরা মি তরাশো মি খরাশ, তাদমে আখের দমে ফারেগ মবাস, তাদমে আখের দমে আখের বওয়াদ, যে এনায়েত বাতু সাহেবে সির বওয়াদ। আল্লাহর আশিক কয়, দুনিয়ার মানুষেরা দরপর দরপর করতে থাকো, তড়পতে থাকো, ছটফট করতে থাকো। কি নিয়ে ছটফট করিবা? লা ইলাহা ইল্লাল্লাহ। হুঁশের অবস্থায়, সজাগ অবস্থায় যদি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বীর্য বানাও, এটাকে জব বানাও, যাতে মৌতের সাকরাতের সময় বেহুশি অবস্থায় অটো মুখের থেকে চালু হয় লা ইলাহা ইল্লাল্লাহ। अंदरीरा मी तराश मी खराश, तादमे आखिर दमे फारिग मुबाश, तादमे आखिर दमे आखिर बवाद, जे इनायत बातु साहिबे सिर बवाद। কয়টা মেডিসিন কইলাম? তিনটা। আর একটা মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। আরেকটা মেডিসিনের নাম কি? জিয়ারাতুল কুবুর। আমার ভাইরা, দোস্তা বাবেরা, যাদের দিল শক্ত, সবে বরাত সবে কদারে মুনাজাত ধরলেও চোখের পানি বাইর হয় না, আঙ্গুলের মাথা দিয়া সুই ঢুকাইলেও চোখের পানি বাইর হয় না, দিল শক্ত পাথরের মতো, আল্লাহর হাবিবকে উম্মত তুমি বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারতের দ্বারা তোমার দিলটা নরম হবে, দুনিয়া বিমুখ হইবা, আখিরাত মুখী হইবা। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহর হাবিব কয়, উম্মত কবর জিয়ারত করার জন্য যখন যাইবা, মায়ার মানুষের কবরের পাশে, বাপের কবরের পাশে, মায়ের কবরের পাশে প্রথমে যাইয়া কিছুক্ষণ কিছু পড়িও না, এমনি কবরের দিকে তাকাই থাকো। কবরের দিকে তাকাইয়া তাকাইয়া তোমার মনটাকে তশকিল করো। মন, এই বিজ্ঞানের যুগে 1 মিনিটে সারা দুনিয়ার সাথে যোগাযোগ করা যায়। তোর আব্বা তোর সামনে 3.5 হাত মাটির নিচে শুয়ে রয়েছে, বাপের সাথে তো একটু যোগাযোগ করতে পারলি না, সুখে আছে না দুঃখে আছে? ও মন, আজকে যদি তোর মরণ হইয়া যায়, তোরা ওলাদ ফরজন্দরা আগামীকাল সকালে তোকেও তো নিয়ে 3.5 হাত মাটির মধ্যে ঢুকাইয়া দিবে, তোর ছেলেরাও তো তোর খবর নিতে পারবে না। তো কি লাভ হইল তোর কোটি কোটি টাকা কোন কাজে আসবে? মনকে এইভাবে বুঝাইতে বুঝাইতে দেখবে এক সময় মোমবাতির মধ্যে আগুন ধরাইয়া দিলে যেরকম মোমবাতি গলিয়া টপ টপ ফোটা ফোটা পড়ে, তোমার চোখের পানি এরকম টপ টপ ফোটা ফোটা পড়তে থাকবে। এইবার জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এবার সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, জিয়ারত করো। আমার ভাইরা, দোস্ত আহবাব,
এই জন্য বেশি বেশি জিয়ারত করবেন। মুরব্বিয়ানে কেরামেরা প্রতি শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করবেন। আল্লাহর হাবিব বলেন, যেই সন্তান শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে, আল্লাহ পাকের দফতরের মধ্যে সন্তানিটাকে নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হয়। মনে রাখবেন, শাহী ডায়েরির ভিতরে, শাহী রেজিস্টারের মধ্যে একবার যদি নেককার হিসাবে কারো নাম দর্জ হয়ে যায়, ওই মানুষটার জাহান্নামে যাবে না। মা বাপের কবর জিয়ারত করবেন। কয়টা মেডিসিন বললাম? 4টা মেডিসিন। এই 4টা মেডিসিনের কথা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।